আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মুখি কচু ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যান গরম করে নিয়েছি, এরপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছ ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন অপর পাশ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে একটা বাটিতে মাছগুলো তুলে রাখছি। এখন এই তেলের মধ্যে মুখি কচু দিয়ে দিচ্ছি। আমি মুখি কচু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আরও দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবারে আবারও একটু নেড়ে দিচ্ছি। মুখি কচু ভাজা হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকনা তুলে ফেললাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে বাটা। দিচ্ছি পরিমাণ মতো কাঁচা জিরা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। এবারে নেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে রাখব। 5 মিনিট পরে ঢাকনা তুলে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এভাবে পিস পিস করে আগেই কেটে ধুয়ে রেখেছিলাম।
আবারও একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম, আবারও নেড়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বলক এসে গিয়েছে, এখন ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ। ঢাকনা তুলে ফেলেছি, সামান্য একটু জ্বালাবো, তারপরে নামিয়ে ফেলবো। রান্না হয়ে গিয়েছে, এবারে নামিয়ে ফেলবো। খুব সহজেই মুখি কচু ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেললাম। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।